আজকের ভিডিওটা খুবই মজার হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছাদ বাগানে আসছি, আমার ছোট্ট একটা ছাদ বাগান। এই যে এই পাশে সেই এই কুমড়া গাছটা একলা হয়ে গেছে, ওকে হয়েছে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি। তো আসার পরে দেখলাম একটা কুমড়োর ডাঁটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আজকে আমি নিয়ে যাব, নিয়ে রান্না করব। একটা ডাঁটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে এটাকে নিয়ে যে রান্না করব, আর এখানে যদি থাকে আসলে ডাঁটাটা নষ্ট হবে। তো আমি চাইতেছিলাম না যে শাকগুলো নষ্ট হোক। তো ফাইনালি আজকে নিতেই চলে আসছি। আজকে রান্না করব মানকচু দিয়ে একটু মুরগির মাংস রান্না করব, আর তার সাথে এই যে চিংড়ি মাছ দিয়া আমার হাতে লাগানো মিষ্টি কুমড়া শাক, এটাই রান্না করব। যাই হোক, এইদিকে লতাটা একদম অনেক দূর চলে গেছিলো, তো আমি টেনে টেনে হয়েছে নিয়ে আসছি। আর আজকের পরে এই গাছটা আর বাঁচবে না, আমি এখান থেকে আরও একদিন শাক নিয়ে খেয়ে ফেলছি অলরেডি। তো আজকে একটা দুইটা ডাঁটা ছিল, তো এটা দিয়ে সুন্দর করে আমাদের একবেলা কিন্তু সুন্দর করে হয়ে যাবে। যাই হোক, যারা একজন দুজন মানুষ তাদের জন্য ঠিক আছে, বেশি মানুষ হলে তো আসলে একটু কম পড়ে যাবে। যাই হোক, নিজের লাগানো কিছু সবজি কাটতে আসলে বরাবরই সবারই ভালো লাগে। যাই হোক, একদম কেটে কুটে রেডি হয়ে রান্না করতে চলে আসছি। আর তখন আবার একটু ভিডিও নিলাম, কাটাকাটি করছি, তখন আর কোনো ভিডিও নেই নাই। কারণ একটাই, আমার রান্নাঘরটা খুবই ছোট, আসলে কাজ বেশি করতে গেলে কোনটা রেখে কোনটা করব আমি আর দিশা পাই না। তো সেই জন্য আর কোনো ভিডিও সেইভাবে নেওয়া হয় না। দেখা যায় ওরা যদি কখনো ভিডিও নিয়ে দেয় তখন আবার নেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ আমি এই মাসেই নতুন বাসায় যাব, বড় বাসায় যাব, তখন আসলে চেষ্টা করব আরও ভালো করে ভিডিও শেয়ার করার, এই আর কি। তো যাই হোক, এখানে এই তো মুরগির মাংস দিয়ে মানকচু রান্না করব। তো সেটাকে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলা কিন্তু সব ধরনের মশলা দিচ্ছি, যেহেতু মাংস দিয়ে রান্না করব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, এবার আস্তটা দেই নাই, সব কিছু গুঁড়ো মশলা এগুলো দিয়ে নিছি, আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন হয়েছে মানকচুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে মাংস দিয়ে তারপরও কষিয়ে নিছি। তো যাই হোক, তরকারি ভালোভাবে একটু কষাতে হবে, তাহলে কিন্তু মজা লাগবে। তো এই যে ফাইনালি আমি হয়েছে ঝোলের পানি দিয়ে দিলাম, এটা দিয়ে একদম ঢাকনা দিয়ে রেখে দেবো, তো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবেই রান্নাটা করি, তো সেইভাবেই হয়েছে শেয়ার করলাম। আর এই মানকচুটা এখনও প্রপারলি সেইভাবে হয় নাই, আরও 2 মাস সময় লাগবে এটা একদম আলুর মতো হতে গেলে। যদিও এখন একটু খেতে গেলে অন্যরকম, মানে ভালো লাগে, কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। আর যখন একদম পারফেক্ট এটা হয়ে যাবে তখন খেতে এটা বেশ মজা। যাই হোক, এখন যেহেতু আপু নিয়ে আসছে, আমার তো কয়েকদিন এভাবে রান্না করা হবে। যেহেতু আমি রেসিপি দিতেছি না, তাই হয়েছে যেভাবে যেটা প্রতিদিন রান্না করি সেভাবে হয়েছে শেয়ার করি। যাই হোক, আজকে এগুলো রান্না করলাম তাই একটু শেয়ার করলাম। তো রান্না হয়ে গেছে, লাস্ট মোমেন্টে হয়েছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি, আর এটা না দিলে তো হবে না। আমার প্রত্যেকটা মাছ হয়েছে আমার জিরার গুঁড়া দিতে হয়। অনেকে হয়েছে খায় না, পছন্দ করে না, তারা না দিতে পারো, সমস্যা নেই। আমার কাছে ভালো লাগে, তো আমি কিন্তু বেশিরভাগ হয়েছে জিরার গুঁড়াটা দিই লাস্টে, ভাজা জিরার গুঁড়া। আর এটা দিলে মনে হয় যে আর একটু মজা বাড়ে, আমার কাছে মনে হয়। যাই হোক, হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে ঢাকনা দিয়ে এখন রেখে দেবো, চুলাটা অফ করে দেব। আমার মানকচু রান্নাটা হয়ে গেছে। তারপরে হয়েছে এই দিকে আবার শাক রান্না করব, সেই জন্য চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম আগে। তো 2টা কাঁচামরিচ, একটু মরিচ, হলুদ অল্প অল্প করে দিয়ে, যেহেতু শাক অল্প একটু, তো এখানে মশলা অল্প একটু দিতে হবে। তো সব কিছু দিয়ে এই যে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এখন হয়েছে শাকগুলো একটু দিয়ে দিব। আর নিজের লাগানো শাক দিয়ে খাবো, ভাত খাবো, এটা আসলে ভাবতেই অন্যরকম একটা ভালো লাগে। ঢাকার শহর থেকেও দেশ গ্রামের একটা ফিল মনে হয় যে পাইতেছি এরকম। যাই হোক, শাক তুলতেও ভালো লাগে, আর হয়েছে দেখতেও ভালো লাগে। তো অল্প একটু হয়েছে, তো রান্না করার পর কিন্তু বেশ মজা হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদেরকে আবারও বলছি, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।
তো এই যে হয়ে গেছে প্রায় আমার রান্না, আর একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। ওটা তো রান্না করে খাওয়া হয়ে গেছে, কিন্তু বয়স দেওয়ার সময় আবার খাইতে ইচ্ছা করতেছিল, তো দারুণ মজা হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।